মায়ের দেওয়া 25 টাকা থেকে আজ 7,000 কোটির মালিক ওবেরয় গ্রুপের ইতিহাস কি জানা আছে? কিভাবে এত সম্পত্তি হলো ওবেরয় গ্রুপের? তাদের ব্যবসা শুরু কিভাবে? গল্পটা অনুপ্রেরণা যোগাবে আপনাকেও। অনেক সময় জীবনের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে চাইলেও কিছু করার মতো অবস্থা থাকে না। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও যখন সবকিছু করতে অক্ষম তখন খুবই কষ্টের সাথে জীবনযাপন করতে হয়। তবে এই সমস্ত চ্যালেঞ্জ পার করে যারা নিজের প্রয়াসে নিযুক্ত থাকে তারাই সাফল্যের দেখা পায়। আর সাকসেস মিললেই তখন তার কঠোর পরিশ্রমের গল্প সবার কাছে অনুপ্রেরণা যোগায়। এমনই একজন হলেন ওবেরয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রায়বাহাদুর মোহন সিং ওবেরয়। বলা ভালো নামকরা ধনীদের তালিকায় থাকেন তিনি। তবে ওবেরয় গ্রুপের পিছনের গল্পটি কি তা আজ আপনাদের জানাবো। ওবেরয় গ্রুপটি মোহন সিং ওবেরয় শুরু করেছিলেন। তিনি বর্তমানে পাকিস্তানের ঝিলাম জেলার ভানাও গ্রামে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তবে ওবেরয়ের জীবনের পরীক্ষা শৈশব থেকেই শুরু, কারণ তার যখন মাত্র 6 মাস বয়স তখন তার বাবা মারা যান। ফলে তার লালন পালন এবং পরিবারের সমস্ত দায়িত্ব তার মায়ের কাঁধে এসে ওঠে। তবে সকল প্রতিকূলতার মধ্যে দিয়েও তার মা তাকে ভানাও গ্রামের একটি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করান। এরপর তিনি আরও পড়াশোনার জন্য পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে চলে আসেন এবং সরকারি একটি কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। এবার তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় চাকরি পাওয়া, কারণ চাকরির সন্ধানে অনেক জায়গায় গিয়েও কোথাও চাকরি পাননি। অনেক লড়াইয়ের পর যখন তিনি চাকরি পেলেন না, তখন বন্ধুর পরামর্শে তিনি অমৃতসরে একটি টাইপিং কোর্স করেন। কিন্তু কোর্স শুরু করার মাঝামাঝি তিনি বুঝতে পারেন এতেও তার কোনো সুরাহা হবে না। তাই তিনি ব্যাগপত্র গুছিয়ে গ্রামে ফিরে যান এবং বিয়ে করে নেন। বিয়ের পরে মোহন সিং ওবেরয়ের বেশিরভাগ সময় তার শ্বশুর বাড়িতেই কাটত। তবে একদিন তার বাড়িতে এসে দেখেন তখন তাদের পুরো গ্রামে মহামারী ছড়িয়ে পড়েছে, যার জেরে গ্রামের বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এমত অবস্থায় তার মা তাকে ফের শ্বশুর বাড়ি পাঠিয়ে দেন এবং তিনি পরামর্শ দেন সেখানে থেকে কোনো কাজ করতে। এরপর শ্বশুর বাড়িতে একদিন তিনি দেখেন একটি সরকারি চাকরির বিজ্ঞাপন পত্রিকায় ছাপা হয়েছে। বিজ্ঞাপনটি দেখার পর মোহন সিং ওবেরয় কিছু চিন্তা না করে সিমলায় চলে যান। এ সময় তার মায়ের দেওয়া 25 টাকা তার দুর্দান্ত কাজে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি চাকরিটা পাননি এবং তিনি একটি হোটেলে কাজ পান। মোহন সিং ওবেরয়ের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ মাসে 40 টাকা বেতনে তিনি একটি হোটেলে কেরানি হিসেবে চাকরি পেয়েছিলেন। কয়েক মাস পরে তার কাজ দেখে তার বেতন 50 টাকা মাসে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবে ধীরে ধীরে তিনি ওই হোটেলের ম্যানেজার হয়ে ওঠেন। একসময় মোহন সিং ওবেরয় তার পৈতৃক সম্পত্তি এবং স্ত্রীর গহনা বন্ধক রেখে ওই হোটেলটি 25,000 টাকায় কিনে নেন এবং 1934 সালে হোটেল সিসিলের মালিক হয়ে ওঠেন। না, মোহন সিং ওবেরয় হোটেলের মালিকানা পেয়েও নিজের কাজ থামাননি। এরপর তিনি ধীরে ধীরে ওবেরয় গ্রুপ প্রতিষ্ঠা করেন, যার মধ্যে 30টি হোটেল এবং 5টি 5 স্টার হোটেল অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে ওবেরয়ের 7,000 কোটির বিশাল সাম্রাজ্য রয়েছে। অর্থাৎ মোহন সিং ওবেরয়ের গল্প এটাই জানান দেয় যে চেষ্টা চালিয়ে গেলে সফলতা আসবেই। ফিউরো রিপোর্ট, ডক্টর টাইম।